সুপ্রভাত বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর আজকে মেঘার বাবা যাবে কেদার, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে। ও 10টায় খাওয়া দাওয়া করে 10:30টায় বেরোবে বাড়ি থেকে, আর 11:05 ওর ট্রেন আছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর দেখো, ঘুম থেকে উঠেই আগে সেদ্ধ ভাত বসিয়েছি, আলু সেদ্ধ, আর ভাতের সাথে কৌটোতে ভরে একটু ডাল সেদ্ধ দিয়েছি। মেঘার বাবা আমাকে অনেক দিন থেকেই বলে রেখেছিল যে আজকে যাওয়ার দিন কিন্তু একটু নিরামিষ খাওয়া দাওয়া করব। তো সেই জন্যই তাড়াতাড়ি করে আলু সেদ্ধ ডাল ভাত বসিয়ে দিয়েছি। আর একটা মেঘার বাবার জন্য পোস্তর বড়া ভাজা করব। আর জানো তো, রাতে কি খাবে? ট্রেনের খাওয়ার তো একেবারেই ভালো না। ট্রেনের খাওয়ার সত্যি কথা বলতে খাওয়াও যায় না। আর সেই জন্য রাতে কি খাবে ভেবে পাচ্ছি না। যে কোনো তরকারি বানিয়ে দিলে সেই তরকারি এই ভোর থেকে রাত্রি পর্যন্ত কিন্তু ভালো থাকবে না। সেই জন্য ভাবছি যে একটু লুচি আর আলু ভাজা করে দিই, দুটোই তেলের জিনিস বানিয়ে দিচ্ছি, তাহলে হয়তো ভালোও থাকতে পারে, খেতে পারবে। আর কৌটোর মধ্যে তো চানাচুর, মুড়ি, ছাতু, যা যা নেওয়ার, বিস্কিট এইসব তো নিয়েছে। সে চিড়ে ভাজা থেকে শুরু করে চকলেট এইসব তো নিয়েছে, এগুলো খাবে। দুদিনের ব্যাপার ট্রেনে। কি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব লুচিগুলো ভেজে ফেলেছি, আর ভেজে রেখে দিয়েছি। কেন বলো তো? আমি না টিফিন বক্সে ভরছি না। মেঘার বাবা আবার টিফিন বক্সও ভালো করে গোছাতে পারে, আমি সেটা আবার পারি না। জানো তো, বাড়ির কিন্তু বাসি কাজ এখনো পর্যন্ত সারা হয়নি। ঘুম থেকে উঠেই আমি জানি না, বুঝতে পারি না, কেউ কোথাও গেলে না আমার মাথা না খুব চিন্তা থাকে, আমি টাইমে সব করে দিতে পারবো তো। তাই বাসি কাজগুলো বন্ধ করেই দেখো রান্নাঘরের যে যতটুকু করে সে তারপরেই আমি কিন্তু এই রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি। আর কি হেল্প করছে দেখো না। আমি বলছি যে তুই পারবি না, ছেড়ে দে। চারু বলছে না মা, আমি পারবো। জানো তো, ওর মনে না একটা খুব জেদ আছে যে মা আমি পারবো। আর আমি যেগুলো করেছি সেই লুচিগুলো কিন্তু বাবাকে দেবে, বাবাকে বলবে যে আমি বানিয়েছি। আর সেই কথা মতো ওর বাবাকে বলার সাথে সাথেই ওর বাবা বলছে যে দাও লুচিগুলো আমি এখনই খেয়ে ফেলি ওর সামনে। ওর বাবা অন্য টাইমে লুচি খেতে চায় না, মেয়ে বানিয়েছে বলেছি যা, সাথে সাথেই লুচিগুলো খেয়ে নিল। সকালবেলা ঘুম থেকে উঠে ওদের বলছি যে তোরা একটু পড়তে বস। না, ওরা বলছে না, আজকে বাবা যাবে, বাবার সব জিনিসপত্র আমি গুছিয়ে দিচ্ছি। দুজনেই, একজন মুড়ি দিচ্ছে, একজন টিফিন বক্স খুলে দিচ্ছে, লুচি দিচ্ছে। এগুলো দেখে না খুব ভালো লাগছে যে মেয়ে বলেই হয়তো ওরা এইভাবে করছে, বাবার যত্ন। দেখতে দেখতে দেখো ওদের স্কুলের টাইম হয়ে গেছে, তাই ওদের স্নান করিয়ে খাইয়ে ব্যাগ গুছিয়ে টিফিন ভরে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর ওর বাবা আছে, সেই জন্য ওর স্কুলে দিয়ে আসবে, কিন্তু দুজনকে নিতে যেতে হবে দুবার। ওর বাবা ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে চলে যাবে। জানো তো, আজকে না কোনো কাজে না হাত লাগাতে পারছি না। যেই কাজ করতে যাচ্ছি হাতটা যেন কেঁপে উঠছে। কেন বলো তো? কি জন্য হচ্ছে আমি বুঝতে পারি না। যাকে আমরা একদিনও
ছেড়ে থাকি না তাকে আজকে 10 দিনের জন্য ছেড়ে থাকতে হবে। এই ভেবেই হয়তো এরকম হচ্ছে। যত ভাবছি তত যেন মনে কষ্ট হচ্ছে। মেঘার বাবা যে খুব একটা বাড়িতে থাকে না, সেটা তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো। ডিউটিতে সময় দিতে দিতেই টাইম চলে যায়, সারাদিন বাড়িতে থাকে না। ডিউটি শেষে যখন বাড়িতে আসে, একসাথে খাওয়া দাওয়া আর একটু গল্প কথা, এই নিয়েই যেন দিনটা চলে যায়। এখন মন চাইলেও কিন্তু আমরা একসাথে যেতে পারছি না। 10 দিন পরে আবার দেখা হবে। মনে হচ্ছে দেখতে দেখতেই দিনগুলো কেমন করে কেটে যাবে। আর তোমরা দেখতে পেলে, দেখেছো কি, আজকে কিন্তু আমি জামা কাপড় হাতে কাচ্ছি না, মেশিনের মধ্যেই ভরে দিয়েছি। আর এদিকে ও সুন্দর করে ওর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। একটা নিয়েছে টিফিন, মানে যা খাওয়া দাওয়ার ব্যাগ, আর একটা কাঁধে নিয়েছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে ও নিচে নেমে গেছে, টোটোর জন্য ওয়েট করছে। তো টোটো চলে এলেই আমি আর কি বলতো ভিডিও করতে পারছি না, আমার ভালো লাগছে না, তাই ক্যামেরাটা অফ করে দিয়েছি। দেখতে পাচ্ছ ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে মেঘাচারুও স্কুলে চলে গেছে, আর ওর বাবাও ট্রেন ধরার জন্য রওনা দিয়েছে। আর দেখো সমস্ত কাজ পড়ে আছে, এইসব জামা কাপড় গোছানো, বিছানাপত্র দেখতে পেয়েছো, সব অগোছলো আছে। এবার আমাকে সমস্ত কাজ সেরে নিতে হবে 12:30টার মধ্যে। 12:30টার সময় আবার চারুকে নিতে যেতে হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, মিশো থেকে একটা অর্ডার দেওয়া হয়েছিল পারফিউম, সেটাও চলে এসছে। সেন্টটা কিন্তু খুবই সুন্দর। তো সংসারটা যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আবার নিজের মতো করে সুন্দর করে কিছুদিন পরে আবার গুছিয়ে নেব। নিজের মুখের দিকে যেন তাকানোই যাচ্ছে না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের যত্ন নাও। জানো তো আমার একটা আংটিও ভেঙে গেছে, সেই জন্য সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তোমরা ভালো থেকো। টাটা, বাই বাই।